আচ্ছা, তো আপনি সর্বপ্রথম তো যে আপনার কি ব্রাউজারটা আছে, কি ব্রাউজারটা ওপেন করবেন। কি ব্রাউজারে একটা সেটিং করে নিতে হবে। উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। উপরে যেখানে থ্রি ডট আছে ব্রাউজারে, এর নিচে সেটিংস আছে, সেটিংসে চলে আসবেন। আসার পর নিচে দেখবেন যে ট্যাব সুইচার অপশন আছে, ট্যাব সুইচারে ক্লিক করবেন। দেন লাস্টের যে এটা ডেস্কটপ লাইক অন কম্পিউটার, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার সাথে সাথে কি ব্রাউজারটা আপনার রিস্টার্ট নেবে। রিস্টার্ট বলতে কি ব্রাউজারটা অটোমেটিক ব্যাক হয়ে যায়, আবার নতুন করে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এই এরকম রিস্টার্ট ব্যাক আসলো, দেন ওপেন আসলো। ওপেন আসার পর ট্যাবগুলো ক্লোজ করে দিতেছি, ক্লোজ অল ট্যাব, নতুন করে বলে দিতেছি। ওকে, সার্চ বারে সর্বপ্রথম আপনি TW লিখবেন। TW লেখার পর নিচে দেখবেন টুইটারের একটা ওয়েব পেজ রেকমেন্ড করবে। টুইটারের ওয়েব পেজ, এটা twitter.com। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার টুইটার অ্যাকাউন্টে এখানে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। লোড নিতেছে। তো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট যে লেখা আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে যে নেম আছে এখানে আইলাজেল একটা নাম দিয়ে দেবেন, অথবা একটা মানুষের নাম দিলেন, পলাশ। ওকে, দেন ফোন নাম্বার যেখানে দ্বিতীয় নম্বর বক্সটা, কিবোর্ডটা নামায় দেবেন। দ্বিতীয় নম্বর যে বক্স আছে নিচে দেখবেন ইউজ ইমেল ইনস্টেট, এখানে ক্লিক করবেন। মানে আমরা যেহেতু ইমেল দিয়ে খুলবো, তো এখানে ইমেল ইনস্টেট এখানে ক্লিক করতে হবে। দেখেন এখানে একটা ইমেল দিতে বলছে, এই ইমেলটা দিবেন এই মাঝখানে বক্সে। এই ইমেলটা দিবেন হচ্ছে যে আপনার টেম্প মেইল অ্যাপস আছে, টেম্প মেইল অ্যাপসে চলে যাবেন। আমি আমার টেম্প মেইল অ্যাপসে চলে গেলাম। দেন এটা ক্লোজ করে দেবেন। এই যে একটা ইমেল আছে, এই ইমেলটা কপি করতে হবে। এখান থেকে কপি বাটন আছে, কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখান থেকে ইমেলটা কপি করে না এই ব্রাউজারে যে ইমেলের যে বক্সটা আছে, ইমেল বক্সে দিয়ে দেবেন। দেন ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থে ক্লিক করার পর উপরে দেখবেন 2024 লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। জাস্ট সালটা পরিবর্তন করে দেবেন, আর কিছু পরিবর্তন করতে হবে না। 1990 থেকে 2000 সালের ভিতরে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। তো আমি 1996 সিলেক্ট করলাম, দেন সেটে ক্লিক করলাম। ডেট অফ বার্থটা সেট হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের একটা ভেরিফিকেশন কোড আসবে। আরও সরাসরি ভেরিফিকেশন কোড নাও আসতে পারে, আপনাদের একটা ক্যাপচা বাই পাস করতে হবে। ক্যাপচা আসতে পারে, ক্যাপচাটা দেওয়ার পরে এটা আসতে পারে, ঠিক আছে? তো যার যেরকম আসে ওইভাবেই করবেন। ক্যাপচা দেওয়ার পরে এই অপশনটা আসতে পারে, আর ক্যাপচা না দিলেও ওইরকম আসতে পারে। ওকে, দেখেন আমার টেম মেইল একটা ভেরিফিকেশন কোড চলে আসছে, যে নিচে ইনবক্স লেখা আছে, ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করার পর এখানে দেখবেন যে যে উপরে কোডটা থাকবো 831184। তো আমি এখানে ভেরিফিকেশন কোডটা বসায় দেব 83831184। তো এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা দিবেন কি, যেমন আপনার নাম পলাশ, পি বড় হাতের দিবেন, ঠিক আছে? নামের যে প্রথম অক্ষরটা বড় হাতের দেখবেন, POLASS পলাশ, @ দেবেন। তারপরে হচ্ছে বর্তমান সালটা দিয়ে দিবেন, 2024 দিয়ে দিলাম। আর এই পাসওয়ার্ডটা সবসময় ইউজ করবেন। ওকে, পলাশের 2024, আর আপনার নাম দেবেন, দেন @ 2024 দেবেন, তাই হবে। তারপর এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি প্রথমটা সেভ করে নিতে পারেন, সেভ করলে নেক্সট করে লাগুন। প্রোফাইল পিকচার যেটা, এটা স্কিপ করে দেবেন। এখানে এই কাজের জন্য আপাতত প্রোফাইল পিকচারটা স্কিপ হবে। দেন এই যে ইউজার নেমটা কী করবেন আমি বলি। যেমন আপনার নাম হচ্ছে পলাশ, POLASH, পলাশ BD দিবেন। পলাশ BD এটা নিল না। যেমন আপনার নাম যদি অন্যটা হয় ওইটা দিয়ে আসলে বিডি দিবেন। বিডি দিয়ে দেখবেন যে বিডি যদি দেওয়ার পর দেখলেন যে অলরেডি টেকেন, ঠিক আছে? তাহলে লাস্টে যে ডি, আরেকটা ডি বসায় দিবেন, পলাশ BD, ঠিক আছে? দেখেন এই ইউজার নেমটা কিন্তু নিচে আমার, এটা অন দেবেন, একটা সিরিয়াল দিবেন। ওকে, ইউজার নেমটা একটা সিরিয়াল দিবেন। এরপরের অ্যাকাউন্ট যখন খুলবেন তারপরে দিবেন পলাশ BDD2, তারপরেরটা হবে পলাশ BDD3, এরকম। এখানে যে আমি পলাশ BDD দিছি, আপনারা যে দিবেন
এরকম কোনো কিছু না। তো আপনার যে নামটা দেবেন, দেওয়ার পর একটা সিরিয়াল মেনটেন করবেন। আর আপনার নাম দেওয়ার পরে যদি দেখেন যে অলরেডি টেকেন লেখা আসছে, তাহলে ওখানে আপনার নামের যে লাস্টের অক্ষরটা ওই অক্ষরটা ডাবল করে দেবেন। যেমন পলাশ বিডিডি দিলাম, দেওয়ার পর পলাশ বিডি দিছিলাম, বিডিতে নিল না, ঠিক আছে, এখানে ডি আরেকটা বসাই দিয়েছে, এই জন্য নিচ্ছে এখানে। আর সিরিয়ালটা 1 2 3 এভাবে দিবেন, যেটাই নিবে ওই নামই থাকবে, জাস্ট সিরিয়ালটা মেনটেন করবেন। 1 নাম্বার মানে প্রথম অ্যাকাউন্টে এক হবে সিরিয়াল, দ্বিতীয় অ্যাকাউন্টে 2, এভাবে দিবেন। ওকে, দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। এই যে এই অপশনটা আসলো, এই অপশনটা আসলে আপনাদের কি টুইটারের কাজ শেষ। এই অপশনটা আসলে আপনাদের টুইটারের কাজ শেষ, একবারে শেষ। এবার হচ্ছে দ্বিতীয় কাজটা হচ্ছে আমি একটা লিঙ্ক দিব, আপনারা এই লিঙ্কটা কিবোর্ডে পিন করে রাখবেন। লিঙ্কটা কীরকম, যে এরকম একটা লিঙ্ক দেবো, এই যে এরকম একটা লিঙ্ক দেবো, এখানে যে লিঙ্কটা দিছি, এই যে এরকম লিঙ্ক দেবো লাস্টে 1006, এই লিঙ্ক এরকম একটা লিঙ্ক দেবো ইনবক্সে। লিঙ্কটা যখন আপনাদের এই অপশনটা আসবো, এই পেজটা আসলে এই যে উপরে যে সার্চ বার, এই সার্চ বারের উপরে আপনারা কি লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা অবশ্যই কিবোর্ডে পিন করে নেবেন। ওকে, সার্চ বারে দিয়ে দিলাম আমি এখানে। সার্চ বারে দিয়ে দেওয়ার পর একটু লোড নেবে পেজটা। আপনাদের কিন্তু টুইটার অ্যাকাউন্ট খোলা শেষ, আর এই টুইটার অ্যাকাউন্টটা দিয়ে এই লিঙ্কের সাথে অথরাইজড করতে হবে। অথরাইজ করলে কাজ শেষ। ওকে, তো আমার এখানে একটা অ্যাকাউন্ট আগের থেকে লগ ইন ছিল, তো এটা আমি লগ আউট মেরে দেবো, লগ আউট। আপনাদের এরকম লগ ইন দেখা আসবে নতুন অবস্থায়। ওকে, দেন আপনারা লগ ইনে চাপ দেবেন, উপরে লগ ইনে ক্লিক করবেন। তারপরে হচ্ছে নিচে দেখেন, এই যে নিচে একটা এক্স লেখা আছে, নিচে এক্স গোল আইকনের ভিতরে এক্সে ক্লিক করবেন। এক্স বলতে এখানে টুইটারে বোঝাইছে। তারপরে এক্সে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার হিউম্যান ভেরিফাইয়ের একটা ক্যাপচা আসবে, এস ক্যাপচার বলে এটারে। তো এস ক্যাপচার আমাদের ফিল আপ করতে হবে। নেটওয়ার্ক ক্যাপাবিলিটি অনেক দুর্বল, তো যার জন্য ক্যাপচারটা আসতে বলে এখানে বক্সে ক্লিক করবেন। দেন এখানে সিলেক্ট করতে বলছে কি, কুকুর সিলেক্ট করতে বলছে, আমি কুকুর সিলেক্ট করে দিলাম, কুকুর। দেন ভেরিফাই হওয়ার পর এখানে আপনারে ওই টুইটারটা, যে টুইটার অ্যাকাউন্টটা খুললেন মাত্র, ওই টুইটার অ্যাকাউন্টটা এখানে কি, ওই টুইটার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে। আপনার যে অ্যাকাউন্টটা খুললেন, টুইটার অ্যাকাউন্ট যেটা খুললেন আপনি, ওটা হচ্ছে এখানে লগ ইন। এই যে পাসওয়ার্ড, ইউজার নেম, এই যে এখানে ইউজার নেম দেবেন। এখন ইউজার নেম কোনটা দেবেন, ওই যে যেটা আপনি সেট করলেন, ইউজার নেম যেটা আপনি মাত্র সেট করলেন, ওই ইউজার নেমটা এখানে দেবেন। যেমন আমি দিয়েছিলাম কি POLASSB1, পলাশ B কি 1। দেন নেক্সট, তারপরে পাসওয়ার্ডটা হচ্ছে কি যেন, পাসওয়ার্ডটা হচ্ছে পলাশ POLASH@2024 পাসওয়ার্ড এটা। আর পাসওয়ার্ড সবসময় আপনারা একটা পাসওয়ার্ড ইউজ করবেন সবগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে, ওটা সবচেয়ে বেটার হয়। দেন লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের অথরাইজ অপশন আসবে, অথরাইজডে ক্লিক করলাম। এখানে অনেক সময় সার্ভারের সমস্যা করে। এই যে উপরে দেখেন আপনাদের এখানে যেখানে লগ ইন লেখা আসছিল, এখানে পলাশ BDD1, এখানে আপনাদের টুইটারের এই ইউজার নেমটা চলে আসবে। যেখানে কি লগ ইন লেখা থাকবে, এখানে এই ইউজার নেমটা চলে আসবে। এই ইউজার নেমটা আসলে আপনাদের কাজ টোটালি শেষ। আর এতটুকু কাজের জন্য আপনারা 4 টাকা করে পাবেন, ঠিক আছে। তো এখন আপনি একটা করলেন, দ্বিতীয়টা কেমনে করবেন, এরপরে তারও করা লাগবে, ওইটা কেমনে করবেন। ওইটা করার জন্য তো আপনি উপরে 3 ডটে চাপ দিবেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। দেন নিচে দেখবেন যে ক্লিয়ার ডাটা লেখা আছে, ক্লিয়ার ডাটা, এই ব্রাউজারের ডাটাটা আমাদের ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার ডাটা। তারপরে উপরে দেখবেন এখানে আপনাদের একটা জিনিস বোঝা দিই, এখানে আপনাদের কিন্তু এই যে লাস্ট আওয়ার সিলেক্ট করা থাকবে, আপনারা অল টাইম সিলেক্ট করবেন। এখান থেকে অল টাইম একবার সিলেক্ট করলে হবে, নেক্সট টাইম আর সিলেক্ট করা লাগবে না। আর এই তিনটাই টিক চিহ্ন থাকবে, তারপর নিচে ক্লিয়ার ডাটা লেখা আছে, ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটা হয়ে গেলেই এখানে আমাদের কিন্তু ডাটাটা ক্লিয়ার হয়ে গেল। এবার আবার সার্চ বারে আবার সেই প্রথম থেকে কাজ শুরু, TW প্রথমে লিখবেন, TW লেখে twitter.com-এর একটা পেজে যাবেন। twitter.com-এর যে পেজটা রিকমেন্ড করছে, তো ওইটাতে যাবেন। দেখবেন যে আগে টুইটার আপনি যখন ক্লিয়ার ডাটা মেরে দেবেন, তারপরে হচ্ছে যে এক্সিস্টিং যে টুইটারটা থাকবে ওইটা হচ্ছে লগ আউট হয়ে যাবে, এবং আমাদের যে পরের লিঙ্কের যে প্রোফাইলটা এটাও লগ আউট অথবা ডিলিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপরে এখন হচ্ছে আমাদের যে টেম মেইলে যে ইমেলটা, এটা চেঞ্জ করতে হবে অবশ্যই, যেহেতু এই ইমেলটা আমাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। এটা চেঞ্জ করার জন্য উপর চেঞ্জ বাটন আছে, তো চেঞ্জ বাটনে ক্লিক করবেন। চেঞ্জ বাটনে ক্লিক করার পর তো এখানে এই যে ইয়েসে ক্লিক করবেন, আর ইউ শিওর বলতেছে যে
এবার নতুন একটা ইমেল আসছে, এই ইমেলটা আপনারা আবার কপি করে নেবেন। আচ্ছা ওকে, কপি করে নেওয়ার পর তো এখানে আবার নাম দিতে বলছে, একটা নাম ইউজ করবেন তাও হবে, সমস্যা নেই। আমি আবার পলাশ ইউজ করলাম, পলাশ নাম দিলাম। ফোন নাম্বার, এটা অবশ্যই আমাদের ইমেল ইনস্টেট ক্লিক করতে হবে। ইমেল কিন্তু আমরা কপি করে আনছি অলরেডি, ইমেলটা বসাই দিলাম। দেন ডেট অফ বার্থ উপরে যে 2024 লেখা আছে এখানে ক্লিক করবেন, জাস্ট 24 লেখার উপরে ক্লিক করার পর মানে আগের মতো আর কি যেভাবে দেখালাম প্রসেসটা, আমি আবার শর্টকাট দেখে দিচ্ছি। দেন সেটা ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। আপনারা যখন একা একা কাজ করবেন খুব ফাস্ট করতে পারবেন। প্রথম কয়েকটা করতে হয়তো বা এই যে দেখেন এবার ক্যাপচা আসছে, এর আগে কিন্তু ক্যাপচা আসে না, এবার ক্যাপচা আসছে। ক্যাপচাটা বিভিন্ন রকম হইতে পারে, আপনারা স্ক্রিনশট দেবেন। এখন দেখেন 10টা ক্যাপচা দিতে বলছে আমাদের, তো আমি এই জন্য আমি আর নেক্সটের দিকে গেলাম না, কারণ 10টা ক্যাপচা দিতে অনেক সময় লাগবে। ঠিক আছে, তো আপনারা এইভাবেই কাজ করবেন। প্রথমত টুইটার অ্যাকাউন্ট খুলবেন, টুইটার অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে কি টুইটার অ্যাকাউন্ট যখন খোলা হয়ে যাব, ইউজার নেম সেভ করার পর নেক্সটে ক্লিক করবেন। দেখবেন যখন নোটিফিকেশনের মতো একটা পেজ আসবো, টার্ন অন নোটিফিকেশন এরকম একটা পেজ আসবে। আসার পরে আপনাদের ব্রাউজারের ওই পেজের উপরে ওই সার্চ বারের উপরে আপনারা সার্চ দেবেন ওই লিঙ্কটা, কোন লিঙ্ক, যেটা হচ্ছে আমি লিঙ্ক দিব ওটা পিন করে রাখবেন কিবোর্ডে। ওই লিঙ্কটা সার্চ দেওয়ার পর দেন উপরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে নিচে দেখবেন এক্স লেখা আছে, গোল, এক্সে ক্লিক করবেন। এক্সে ক্লিক করার পর একটা ক্যাপচা আসবে, ক্যাপচা দিয়ে নেক্সটে ক্লিক করলে ওই টুইটার অ্যাকাউন্ট আবার লগ ইন করতে হবে। লগ ইন করলে দেন অথরাইজ লেখা আসবে, অথরাইজ করবেন। দেখবেন আপনার ওই টুইটার ইউজার নেমটা উপরে আসবে, ওই উপরে আসলেই কাজ শেষ। ওকে।